সমুদ্রের গভীরে কত যে কিংবদন্তি লুকিয়ে আছে ভাবা যায়। প্রজন্ম থেকে প্রজন্মে নাবিকদের মুখে মুখে ফেরা বিশাল সব দানব আর অদ্ভুত প্রাণীর গল্প। এগুলো কি শুধুই কল্পনা ছিল? চলুন আজ এমনই এক কিংবদন্তির গভীরে ডুব দেওয়া যাক আর খুঁজে বের করা যাক এর পেছনের আসল সত্যিটা। তো একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে, তাই না? পুরনো দিনের নাবিকরা কি আসলেই সমুদ্রে দানব দেখত, নাকি সবটাই শুধুই মনের ভুল ছিল? এই প্রশ্নটা বেশ ভাবনার, কারণ অনেক সময় বাস্তব কিন্তু কল্পনার চেয়েও অনেক বেশি অদ্ভুত হয়। আর এই সব সামুদ্রিক দানবের গল্পের মধ্যে একটা গল্প কিন্তু সবার চেয়ে বেশি বিখ্যাত, আর সেটা হলো সি সার্পেন্ট বা সমুদ্রের সাপের গল্প। শত শত বছর ধরে এই এক গল্পই মানুষের মনে ভয় আর কৌতূহল দুটোই জাগিয়ে রেখেছে। একবার শুধু কল্পনা করুন তো, মাঝ সমুদ্রে একটা ছোট্ট জাহাজে ভাসছেন, আর ঠিক তখনই পানির নিচ থেকে উঠে এলো বিশাল এক সাপের মতো প্রাণী। তাদের সেই সময়ের আতঙ্ক আর বিস্ময়ের কথাই তো লোকমুখে কিংবদন্তি হয়ে ছড়িয়ে পড়েছিল, তাই না? কিন্তু আমরা তো জানি প্রত্যেকটা গল্পের পেছনেই কিছু না কিছু সত্যি লুকিয়ে থাকে। তো এই যে বিশাল সমুদ্রের সাপের কিংবদন্তি, এর পেছনের আসল সত্যিটা কি হতে পারে? রহস্যটা আসলে কি? বিজ্ঞানীরা কিন্তু মনে করেন এই কিংবদন্তির পেছনে থাকা আসল প্রাণীটা হলো ওরফিশ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমুদ্রের গভীরের এক অসাধারণ সুন্দর মাছ। ওরফিশ আসলে পৃথিবীর সবচেয়ে লম্বা হাড়ওয়ালা মাছ, আর এর চেহারাটা এতটাই অদ্ভুত যে পুরনো দিনের নাবিকদের একে সমুদ্রের সাপ বলে ভুল করাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার ছিল। এর গড়নটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। আর এর সাইজ শুনলে চমকে যাবেন। এটা লম্বায় প্রায় 56 ফুট পর্যন্ত হতে পারে, মানে একটা স্কুল বাসের থেকেও লম্বা। ভাবা যায় এই বিশাল আকারটাই তো একে কিংবদন্তির কাতারে নিয়ে গেছে। তবে ওরফিশ কিন্তু শুধু তার বিশাল আকারের জন্যই অবাক করার মতো না, এর এমন একটা অদ্ভুত ক্ষমতা আছে যা শুনলে আপনি হয়তো বিশ্বাসই করতে চাইবেন না। কি সেই ক্ষমতা? দেখুন, গভীর সমুদ্রের অন্ধকার জগতে তো শিকারীর অভাব নেই। সেখানে টিকে থাকার জন্য ওরফিশ একদম অন্যরকম একটা কৌশল ব্যবহার করে, এমন একটা কৌশল যা প্রাণী জগতে সচরাচর দেখাই যায় না। আমরা তো সবাই জানি যে টিকটিকি বিপদ বুঝলে নিজের লেজ খুশিয়ে ফেলে, তাই তো? আচ্ছা, এবার ভাবুন তো, ও ফিশও ঠিক একই কাজ করে, কিন্তু লেজের বদলে ও তার শরীরের পেছনের দিকের একটা বিশাল অংশই খুশিয়ে ফেলে। শিকারীকে বোকা বানানোর জন্য এর চেয়ে দারুণ কৌশল আর কি হতে পারে বলুন? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যা একসময় ছিল মানুষের কাছে শুধুই কল্পনা আর ভরের একটা গল্প, তা আসলে প্রকৃতিরই এক অসাধারণ সৃষ্টি। কিংবদন্তি আর বাস্তব এভাবেই কিন্তু একে অপরের সাথে জুড়ে থাকে। আসলে ওরফিশের এই গল্পটা আমাদের এটাই বুঝিয়ে দেয় যে আমরা যা কল্পনা করি, প্রকৃতি তার থেকেও অনেক বেশি অদ্ভুত আর আশ্চর্য জিনিস আমাদের জন্য তৈরি করে রেখেছে। তাহলে চলুন আজকের আলোচনা থেকে মূল বিষয়গুলো আরেকবার দেখে নেওয়া যাক। 1. সমুদ্রের সাপের যে কিংবদন্তি আমরা শুনি, তার পেছনের আসল নায়ক সম্ভবত এই ওরফিশ। 2. এটা লম্বায় হতে পারে প্রায় 56 ফুট। আর 3. এটা টিকটিকির মতোই আত্মরক্ষার জন্য নিজের শরীরের একটা বড় অংশই খসিয়ে ফেলতে পারে। দারুণ না ব্যাপারটা? অরফিশ তো সমুদ্রের হাজারো রহস্যের মধ্যে মাত্র একটা। কে জানে আমাদের এই গ্রহের সবচেয়ে গভীর, সবচেয়ে অন্ধকার জায়গাগুলোতে এখনও এমন কি কি আশ্চর্য জিনিস অপেক্ষা করছে, যা আমাদের সব কল্পনাকেও একদিন ছাপিয়ে যাবে।